বইয়ের পাশে শুয়ে বিশ্বপ্রেমিক গার্লফ্রেন্ডকে মেসেজ করে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। টাকা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। নিজের না থাকলে নিজে কষ্টে থাকি, আর যখন নিজের হাতে টাকা থাকে তখন মানুষ কষ্টে থাকে। যদি আগে জানতাম যে জীবনে এতবার ভাঙি হলুদ জান লাগবো, তাইলে ছোটোবেলায় মারে কইতাম হরলিক্স টরলিক্স না খাওয়াইয়া এক বস্তা সিমিট খাওয়াই দাও, আর ভাঙ্গে পড়ার সম্ভাবনা নাই। নারী কখনোই তার পুরুষকে রূপের জন্য কখনোই ছেড়ে যায় না, তার আচরণের জন্যই তাকে ছেড়ে যায়। আপনার এক্সকে যদি দেখেন অন্য কারোর সাথে ঘুরতেছে, জ্বলার প্রয়োজন নাই। আপনার পুরাতন জিনিস গরিবদের মাঝে বাড়তে শিখুন। সামনে আইতাছে শীতের দিন, সবার প্রেম হবো, বিয়ে হবো, আর আমার জ্বর আবো, ঠান্ডা লাগবো, কলর হবো, ডায়রি হবো, পুরা কপাল আমার। এর পাতে বড় মাছের চাকাটা দেয়, ছেলেকে বড় মাছের মাথাটা দেয়, মেয়েকে ছোট মাছের টুকরাটা দেয়, গোস্তর ছোট টুকরাটা দেয়। এই কাজগুলো কারা করে? মারা করে, দাদিরা করে, ফুপুরা করে, বাবারা কিন্তু কখনোই করে না। সেম কাজ শ্বশুর বাড়িতেও। যদি বউয়ের কোনো গয়না গাটি থাকে সব খুলে নিয়ে যায় শাশুড়িরা, ননদরা এবং দাদি শাশুড়িরা, ওনারাই নিয়ে যায়, কিন্তু কোনো শ্বশুর খুলে না, বা শ্বশুর কোনো কিছু নিয়েও যায় না। সেম বদনাম বা সুনাম দুটো কিন্তু শাশুড়িরাই করে এবং ননদরাই করে, এবং দাদি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ওনারাই বদনামগুলো এলাকার মধ্যে বলে বেড়ায়। শ্বশুররা কখনোই বলে না, দেবররা বলে না, নিজের স্বামীরাই বলে না। তো বুঝেন, আমরা একজন মেয়ে কান্নার দায়িত্ব বা তার অবহেলার কারণে, একজন মেয়ে কান্নার কারণে কিন্তু আরেকজন মেয়ে। তো সবাইকে বলবো দৃষ্টিভঙ্গি পাল্টান। কিছু মানুষ আমাকে দেখতেই চায় না, কিন্তু নজর আমার উপরেই থাকে। আমার উনি তো হচ্ছেন ফেরেশতা। দুনিয়ার মাঝে যদি একজন খারাপ মানুষ থাকে, সেটাই হচ্ছি আমি। এটাই আমাদের ভালোবাসা। আমি দেরিতে ঘুম থেকে উঠি, এটার মানে আমি অলস? কখনোই না। আসলে আমার স্বপ্নগুলো অনেক বড়, তো দেখতে দেরি হয়। যদি গভীর রাতে দেখো আমি অনলাইনে আছি, তাইলে বুঝে নিবা আমি দুপুরে ঘুমাইছিলাম। নারীকে কখনো হালকাভাবে নেবেন না। নারী তার নিজের পুরুষের ব্যাপারে যত খবর রাখে, একজন সাংবাদিকও অত খবর রাখে না। ভেঙে পড়ো না, একা বাঁচতে শিখো। সারা জীবন কেউ পাশে থাকবে না। পুরুষ কিছু হলেই নিজের বউয়ের গায়ে হাত তোলে। কখনো কি দেখছেন সে রাগ করে নিজের বাবার গায়ে হাত তুলছে? কখনো দেখছেন সে নিজের মায়ের গায়ে হাত তুলছে? দেখেন, তার স্ত্রীর গায়ে হাত তুলতে তার হাত কাঁপে না, কারণ এটা পরের বাড়ির মেয়ে। খুব বেশি নয়, আমি অল্পতেই খুশি। পর পুরুষকে নয়, আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসি। এই আপুরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের প্রিয় মানুষের কাছে অবহেলা পাওয়ার পরেও তোমরা বেহায়ার মতো তার সাথে কি কথা বলো নাই কখনো? সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও। তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, দূরত্ব বাড়িয়ে দিও। আগে নিজেকে অনেক দেখতে খারাপ ভাবতাম, তো একদিন আমার এক্সের বউকে দেখতে পেলাম। ইনশাল্লাহ দেখার পরে এখন নিজেকে ডানা কাটা পরি মনে হয়। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। তুমি আমারে ধৈর্য ধরা শিখাও। আমি হ্যাং করা মোবাইল চালাই, একবার টিভি দিলে 5 মিনিট পরে কাজ করে। মাছ ভাজার আগে যেমন হলুদ মাখিয়ে নেওয়া হয় মাছ ভাজার জন্য, দেখবেন বিয়ের আগেও হলুদ মাখিয়ে নেওয়া হয় জীবনটাকে ভাজা ভাজা করার জন্য। টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাঁটা চামচ দিয়ে চা খাইলেই তো হয়। আমার দেখলে কিছু কিছু মানুষের চুলকায়, আমার মনে হয় ওনাদের চোখে আমাকে গরুর মাংস এবং চিংড়ি মাছ মনে হয়। তো সবাই ইলিশ মাছও খাইবেন না, ইলিশ মাছও কিন্তু চুলকায়। নারী সংসার খাবারের জন্য খোঁজে না, একটু মানসিক শান্তির জন্য খোঁজে। যেখানে তোমাকে অসম্মান করা হয়, সেখানে যদি তোমাকে বিরিয়ানিও রান্না করে দেওয়া হয়, সেটা ছাই মনে হবে। যেখানে ভালোবেসে তোমাকে পান্তা দেওয়া হয়, সেটাও মরিচ পোড়া, লবণ, কোরমা পোলাওই মনে হয়। যেটা তোমার দরকার সেটা তুমি অবশ্যই পাবে। ধৈর্য ধরো, পরিশ্রম করো, অবশ্যই তুমি পাবা। পানি থেকে বরফ হইতে সময় লাগে, সূর্য ডুবলে সূর্য উদয় হইতেও সময় লাগে। তাই ধৈর্য ধরো, অবশ্যই তুমি সফল হবেই।
আর যাই করেন না কেন, আপনার বন্ধুর সাথে যদি আপনার ঝগড়া লাগার পরে আপনার গোপন কথা যদি অন্য মানুষকে বলে দেয়, তার থেকে দূরে থাকুন। আমি কারো কথাই কিছু মনে করি না। একবার যদি কারো কথা মনে গেঁথে ফেলি, সেটা কখনোই আমি ভুলতে পারি না, কারণ সে মীরজাফর ছিল।